আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের মুরগির বাচ্চাগুলোকে রুটি দিব। তো ঘরে কিছু বাসি রুটি ছিল। তো ভাবলাম এগুলো আমাদের মুরগির বাচ্চাকে দিয়ে দেই। আর আমাদের মুরগির বাচ্চাগুলো ইদানিং অনেক পরিমাণের ঘাস খাচ্ছে। মানে খাবারের চেয়ে ঘাসটাই ওরা বেশি পছন্দ করে। তো এই জায়গাটায় আবার সবুজ ঘাস হয়ে আছে। তো এইখানেই আসছে। তো আমি ভাবলাম যে এইখানে যদি ওদেরকে খাবার দেই, মানে এই যে রুটিটা ছিঁড়ে দেই, তাহলে হয়তো খাবে। আমি এভাবে ডাকলে আসে, তারপর আবার দৌড় দিয়ে চলে যায়। তো এখানে মাঠটায় চলে আসলাম, রুটি ছিঁড়ে দিয়েছি। তো ওরা দেখলাম হ্যাঁ খাচ্ছে রুটিগুলো। তো আমাদের বাচ্চাগুলো যেগুলো হচ্ছে আর কি মুরগি হবে, ওগুলো দেখি এই যে এই মোরগগুলাই ওদের সাথে ক্রসিং করতে চায়। তো আমাদের মুরগিগুলা সম্ভবত খুব তাড়াতাড়ি ডিম পারবে, সর্বোচ্চ হয়তো 2 মাস যেতে পারে। কারণ আমাদের মুরগির বাচ্চাগুলো যখন শুরু থেকে আমরা পালন করেছিলাম, তখন তাদের কিন্তু একটা ভালো পরিমাণের খাবার দিয়েছিলাম। ভালো মানের হতে পারে, সেটা হচ্ছে একটা ভালো মানের ফিড দিয়েছি, এবং সাথে ভুট্টা ভাঙা এবং গমের ভুসি। এগুলো কিন্তু খুবই পুষ্টিদায়ক একটা খাবার। মুরগি এগুলো খেয়েছে বলে ওদের গ্রোথটা ভালোভাবে বেড়েছে। আর যার কারণে মুরগিটা খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে আশা করা যায়। আমাদের মুরগির বাচ্চাওয়ালা মুরগিটা দেখতে পাচ্ছেন এইখানে চলে আসছে। ওদেরকে বেঁধে রাখাটা খুব কষ্টকর, কারণ হচ্ছে ওরা প্রচুর পরিমাণে চিচি করে। আর এখানে হচ্ছে বিড়ালের থেকে ওরা হচ্ছে অসুস্থ হয়ে মারা গিয়েছে। আমার মুরগির বাচ্চা ছিল মোট 9টা, তো তার থেকে মারা যেতে যেতে এখন বর্তমানে আমাদের বাচ্চা আছে হচ্ছে 5টা। একটা হচ্ছে বিড়ালে নিয়ে গেছিলো, আর বাকি সব মারা গিয়েছে। আজকে সকালবেলাও একটা মুরগির বাচ্চা মারা গিয়েছে। তো এখন যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো, তো আপনারা দোয়া করবেন যাতে এই বাচ্চাগুলো বেঁচে থাকে। আর দেখেন এরা কি পরিমাণে ঘাস খাচ্ছে। এরপরে হচ্ছে আমি ওদেরকে ডাকলাম, ডাকার পরে ওরা ঘরের কাছে আছে। ওদেরকে একটু খাবার দিয়েছিলাম, চালটা দিয়েছিলাম। তো চালটা দেওয়ার পরে ওরা খাচ্ছিল। ওরা কিন্তু বড়শি দিয়ে ফিড দিয়ে যখন গুলিয়ে দেই, ওই খাবারটা প্রচুর পরিমাণে পছন্দ করে। বাচ্চাওয়ালা মুরগি এবং এই বড় মুরগিগুলা ওই খাবারটা বেশি পছন্দ করে, কারণ ছোটোবেলা থেকেই ওরা ফিড খেয়ে বড় হয়েছে। আর এখন ওই খাবারটা দিলে ওরা অনেক পছন্দ করে। চাল ওইরকম একটা খায় না। তো আমি ওদেরকে খাবারে যাতে ভালো মানের খাবারটা পায়, তার জন্য আবারও নতুন করে কিছু ভুট্টা ভাঙা এনেছি। তো আজকেও কিন্তু প্রচুর পরিমাণের বাতাস, কিন্তু বৃষ্টি নাই আজকে। আর এত বাতাস, মুরগিগুলো এখানে খাবার ঠিক মতো খেতে পাচ্ছিল না। যখন চাল দেই, চালগুলো বাতাসের বেগের কারণে এই চালগুলো দেখি উড়ে চলে যাচ্ছিল। তো আমি যখন দাঁড়াচ্ছিলাম, আমিও দেখি ঠিকমতো দাঁড়াতে পারছি না। আর মুরগিগুলো মানে ওদের পেখমগুলো এমনভাবে উঠতেছিল, ওরা ঠিকমতো দাঁড়াতে পারছিল না। তারপর দেখলাম মুরগিগুলো একদম নেমে গেল মাঠে। তো এটা দেখে আমার মাঝে মাঝে হাসি পাচ্ছিল যে মুরগিগুলো খাবারটা খাবে কিভাবে। এরপরে কিছুক্ষণ দাঁড়িয়ে ওদেরকে খাবারটা দেখতেছিলাম যে ওরা কিভাবে খায়। আর আমাদের মায়াবতী কিন্তু দেখতে মাশাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আর মায়াবতীর সাথে এখন কিন্তু এখনই মোরগগুলো ক্রসিং করতে চায়, কারণ হচ্ছে মায়াবতীর দেখেন নাক মুখের দিক দিয়ে হালকা লাল কালার হয়ে গেছে। এই দেখেন মুরগিগুলো কিন্তু বাতাসের বেগের কারণে নিচে চলে যাচ্ছে। মানে এতটা পরিমাণ বাতাস, প্রচুর পরিমাণের বাতাস ছিল। ও আর হচ্ছে আমাদের ফুলটুসিকে আজকে এই আপনারা কিছুদিন আগে একটা গলাচিলা মোরগ দেখেছিলেন, ওই মোরগটা এমনভাবে তারা ছিল, মানে ওর সাথে ক্রসিং করার জন্য। এরপরে আমাদের মানে কি ফুলটুসি তো ছোট, এখনও ডিম পাড়ার সময় হয় নাই, তারপরে মোরগটা চলে গেছে। তো ইনশাল্লাহ সামনে যখন আমাদের এই ফুলটুসি মায়াবতী সুন্দরী ডিম দিবে, তখন কেলা কিন্তু আমরা গলাচিলা বাচ্চা পেতেও পারি। তো বেশ কিছুদিন আমাদের পিকু এবং পিকাচুকে পালার পরে এখন আমরা বুঝতে পারলাম ফাইনালি এগুলো হচ্ছে দোনোটাই ছেলে খরগোশ। এখন বলেন তো আমরা ছেলে খরগোশ পেলে কি হবে, এগুলো থেকে তো কোনো বাচ্চা হবে না। তো এখন আমি একটু টেনশনে আছি, কারণ খরগোশ এখানে পাওয়াটা খুব কষ্টকর। আর শরীয়তপুর জেলায় যে খরগোশগুলো আনতে হয়, এটা প্রচুর পরিমাণ জার্নিং করতে হয়, আর রাস্তাটাও অতটা ভালো না। তো আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। তো দুইটা খরগোশই এক সমান সমবয়সী, এরা দোনোটাই ছেলে। এরা মাঝে মাঝে ক্রসিংও করে, একটার সাথে একটা করার চেষ্টা করে। মানে এরপর হচ্ছে আমি একটু চেক করেছিলাম ওদের তারপরে হচ্ছে ওরা বুঝতে পারলাম যে এটা দোনোটাই আর কি ছেলে খরগোশ।
তো আমাদের এই ছেলে খরগোশগুলো দেখতে পাচ্ছেন এখানে নামানোর পরে ওরা কেমন জানি করতেছিল। এরপর আমি ভিতরে ওদেরকে ঢুকিয়ে দিয়েছি। আর ওদের যে ঘরটা, ঘরের ভিতরে একটা আর কি এটাকে কি বলে? এটা নেট বলে। তো প্লাস্টিকের একটা নেট এনেছি, তো ওটা বিছিয়ে দিয়েছি। এখন এখানে ওরা আরামসে বসতে পারে এবং খাবারও খেতে পারে। ওদের মলগুলো এটার ভিতর দিয়ে নিচে পড়ে যায়। এরপরে হচ্ছে আমি এটা পরিষ্কার করে দেই। তো এটার যে কারণে একটা সুবিধা হয়েছে, আগে যেমন ছালা বিছিয়ে দিতে হতো, এখন আর ছালা বিছিয়ে দিতে হয় না। ছালাটা একটা বিরক্তকর হতো আমার জন্য। তো দেখতে পাচ্ছেন, তো দেখি আমাদের এগুলোর জন্য একটা মেয়ে খরগোশ আনা যায় কিনা। কারণ ২ টা ছেলে রাখবো না। একটা খরগোশ নিয়ে যাব, যদি পাল্টিয়ে দেয় দোকানদার তাহলে বদলা-বদলি করে আনবো, অথবা একটা বিক্রি করে দিব। আল্লাহ যতটুক টাকা দেয় ওইটা দিয়ে টাকা আরো ভরে একটা খরগোশ কেনার চিন্তা ভাবনা আছে। এরপরে হচ্ছে আমি আমাদের আশেপাশেও খোঁজ নিয়ে দেখব যে মেয়ে খরগোশ পাওয়া যায় কিনা। তো ওরা কিন্তু কলমি শাকটা ভীষণ পছন্দ করে। কলমি শাক, তারপরে হচ্ছে হেলেঞ্চা শাক, এগুলোই খায়, ফিট খায়, ভুসি খায়। এগুলো খাইয়ে আমি আমার খরগোশগুলোকে পালন করতেছি। তো আমার ইচ্ছা আছে একটা ব্রাউন কালার বা অথবা একটা ব্ল্যাক কালার খরগোশ কিনবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।